আজকের এই সন্ধ্যায় আপনাদের জন্য থাকছে নৃত্য পরিবেশন, সঙ্গে থাকছে উলঙ্গ ড্যান্স এবং উঠে পড়ো। সকালে উঠিয়ায় আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন এইভাবে চলি। সো এই দোস্ত, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিআরএফ ব্লগস এন্ড আজকে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে সকাল সকাল এখন বাজে 5টা আর বৃষ্টিও পড়তেছে আর আমি চলে এসেছি সুশান্তদের বাড়ি। আর একটু পরে বেরোবো আমরা দার্জিলিং এর জন্য। তো এই যে আমরা এখন বেরোয় পড়বো, এই যে সবাই রেডি, ঠিক আছে। আর একজন খালি আছে আসার, ও আসলে আমরা বেরোয় পড়বো। যাত্রা ওয়েলকাম টু লাদাখ। আমরা আজকে লাদাখ যাইতেছি, জীবনে ফার্স্ট টাইম, সেই মজা লাগতেছে, সুন্দর। আমি কয়ে দিছি দার্জিলিং যেতেছি। ও সরি, আমরা মিনি লাদাখ যাচ্ছি। हम सबका एक ही मकसद। এখন আমরা ময়নাগুড়ি বাইপাস পেট্রোল পাম্পের এখানে দাঁড়াচ্ছি আরেকবার। আর এখন আবার একদম আর দাঁড়াবো না, একবার শিলিগুড়িতে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ডাইরেক্ট দার্জিলিং। দার্জিলিং পৌঁছে গেছি তোরা কি? আমরা এখন কাশিয়াং পৌঁছাবো। আমরা এখন কাশিয়াং পৌঁছাবো, তারপরে আবার তো এটাই দার্জিলিং মনে হইতেছে। জীবনে ফার্স্ট টাইম না। খালি ম্যাগি খেলাম, 580 টাকা বিল উঠে গেছে। বাইরে দেখো কিরকম বৃষ্টি নেমে গেছে, মারাত্মক বৃষ্টি। তো আমরা চলে আসছি এখন কার্শিয়াং শহরে। আর কার্শিয়াং মারাত্মক জামটা দেখা, কতক্ষণ থেকে আমরা ট্রাফিকে আছি পুরো। ওটা যে খ্রিস্টানদের স্কুল, ওটা যেটা ঠান্ডা লাগতেছে। এটা হচ্ছে ঠান্ডা। আমরা আসতেছি এখন মোমো খেতে। আচ্ছা আমার গাইস ম্যাগি খেতেছি গাইস, আমার কপালে আজকে ভাত নাই। তো এই যে আমরা মোটামুটি প্রায় পৌঁছে গেছি, আর 1 কিলোমিটার আছে। আর 1 কিলোমিটার ওই দেখো রাস্তা, দেখো কি ডেঞ্জার রাস্তা দিয়ে যাইতেছি আমরা। আমি তোমাকে চুমা দিব, তুমি আমাকে সেফলি নিয়ে যাও খালি। আমরা পৌঁছে গেছি দাওয়াই পানি, এই জায়গাটার নাম হচ্ছে দাওয়াই পানি। আর এই যে আমরা আমাদের হোমস্টে, এখানে থাকবো আমরা। আর এই যে পুজোতে গাড়ি পার্ক করতেছে, পুরো ভিউ দেখা যায়, এখানে মেঘ দেখা যায়, তো বৃষ্টির জন্য দেখা যাচ্ছে, কালকে দেখাবো। তো এই যে রুমের ভিতরে এসে পড়ছি, এই দেখো কি শানদার আমাদের রুম, ঠিক আছে। আর সামনে বৃষ্টির জন্য দেখা যাচ্ছে না, কিন্তু সামনে ওই দেখো মেঘ দেখা যাচ্ছে, মেঘ দেখা যাচ্ছে সামনে, ফুল কাঞ্চনজঙ্ঘা, দার্জিলিং দেখা যায়। আজকে আমরা সকলে এসে উপস্থিত হয়েছি স্নো ভিউ এই হোমস্টেতে। আজকের এই সন্ধ্যায় আপনাদের জন্য থাকছে নৃত্য পরিবেশন, সঙ্গে থাকছে উলঙ্গ ড্যান্স এবং এই উলঙ্গ ড্যান্সের সাথে সাথেই থাকছে উলঙ্গ নাচ। এই নাচে পার্টিসিপেট করবেন সবার প্রথমে দূর থেকে আসা রশিদুল মিয়ার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হবেন আমাদের সকলের প্রিয় অনন্ত। এবং আমাদের আজকের এই 8 দলীয় নকআউট উলঙ্গ ডান্স কম্পিটিশনে সেই ভেবে যে দুটো দল পরস্পর তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবে, তার একদিকে রয়েছে কারাবুল এবং তার বিপরীতে রয়েছে বিকাশ। এবং ফাইনাল পর্বে এই দুই দলের মাঝখান থেকে যে একটি দল আজকের এই খেলায় সেই ভেবে উত্তীর্ণ হবে, তারা সরাসরি লড়াই করবে নোংরা সুশান্তের সাথে। আপনারা সবাই স্টেডিয়াম থাকুন। আমাদের নোংরা সুশান্ত ইনস্টাগ্রাম থেকে আমরা লাইভে যাবো এবং দেখাবো আজকে মিস্টার পুচু, মিস্টার রশিদুল, মিস্টার বিমান ডিরেক্টর সাহেব, মিস্টার বিকাশ এবং রয়েছে মিস্টার বুলবুল, সন্দীপ রয়েছে সুরা, সবার উলঙ্গ ড্যান্স হবে আজকের এই ধামাকা চিত্র। আর সবাই সঙ্গে থাকবে। আর যে ওদিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কুয়াশার জন্য দেখা যাইতেছে না, তাই না? কুয়াশা না, এগুলা কুয়াশা নাইলে ধুমে। তো এই যে আমাদের এখন হচ্ছে লাঞ্চ করতে বসে গেছে সবাই। আমি যে জিনিস দেখাইতেছি, এই যে এটা কি, এটা হচ্ছে লাউ না, কিন্তু এটা শশা কম লাউ বেশি লাগে।
এই দেখো কাটার পর বোঝা যাবে এটা অ্যাকচুয়ালি শশা। এই দেখো এই যে সামনে হচ্ছে দার্জিলিং, এই যে সামনে দার্জিলিং, আর এই যে সামনে কাঞ্চনজঙ্ঘা। আমরা এখন বেরোচ্ছি হাঁটতে। ও মাই গড, এই দেখো এই দৃশ্যটা দেখো। ও এই জায়গাটা কি সুন্দর লাগতেছে। ঠান্ডা লেগে গেছে, মুজে না পড়লে মানে পাগুলো গরম, নগুলো গরম হয়েছে, অন্ধকার হয়ে গেছে। আর আমরা এখন হোমস্টেতেই আছি। আর দার্জিলিং এর নাইট ভিউটা দেখো, আমি বইলেও বুঝাইতে পারবো না আমি এখানে কি ফিল করতেছি এই দৃশ্যটা দেখা। তো যে আমরা এখন ছাদের উপরে আমরা এখানে আড্ডা মারতেছি। আর এই যে এখানে পুরো নাজারা দেখতেছি। পুরো এখান থেকে দার্জিলিং, সিকিম, গ্যাংটক, কাঞ্চনজঙ্ঘা সব দেখা যায়, শিলং, লেবং সব দেখা যায়। আমাদের ডিনার এখানে রেডি হচ্ছে, চিকেন দিয়ে ডিনার হবে। এই গুড মর্নিং গাইস, এই আমাদের যে এই যে সকাল সকাল দেখো, সকাল সকাল এই যে জানলা দিয়ে, বিছনা থেকে জানলা দিয়ে, ওই দেখো জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা, জানলা দিয়ে দার্জিলিং, ওই দেখো কাঞ্চনজঙ্ঘা কত ক্লিয়ার দেখা যাইতেছে। জানলা দিয়ে বেরোয় আসলাম। এই যে রুমের জানলা, এই যে বিছানা, আমি এখানে ঘুমাইছিলাম আমি। আর এই দেখো এই যে ভিউ, ওই দেখো দার্জিলিং, নিচে লেবং। আচ্ছা ও আচ্ছা আচ্ছা, ও সিকিমে, ও আচ্ছা আচ্ছা। বাপ রে বাপ, এইটা হলো নজারা। আর ওই যে সাদা দেখা যায় সিকিম। অনেক বড় একটা অ্যাচিভমেন্টের মধ্যে একটা, যে এরকম একটা দৃশ্য দেখতে পাচ্ছি, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। লাইফ টাইম অ্যাচিভমেন্ট, জান্নাত। দেখো একদম পুরো মানে ওখানে গ্লাসগুলো একদম চকচক রিফ্লেক্ট করতেছে, পুরো চকচক করতেছে, মানে লাইট টস মারতেছে কে জানি। ঠিক আছে, এইদিকে এখনো সূর্যের আলো পড়ে নাই। আর যে এই দেখো ওই দেখো মেঘ নিচে, ওই দেখো মেঘ নিচে, আমরা উপরে। দার্জিলিং যদি যাও, দার্জিলিং থেকে টাইগার হিলের ভাড়া হচ্ছে 1500 টাকা। সকাল সকাল ঘুম থেকে ওইটা 4টা 4:30 থেকে ঘুম থেকে ওইটা তোমাকে তাড়াহুড়া করে 1500 টাকা ভাড়া দিয়া টাইগার হিল যাইতে হবে, তারপরে এই দৃশ্যটা দেখতে পারবা। আর যদি তুমি এই হোমস্টেতে থাকো, ঠিক আছে, সব থাকা খাওয়া নিয়ে 1500 টাকা, তারপরে তুমি এখানে বিছানা থেকে দেখতে পারবা, শুয়ে শুয়ে। ঠিক আছে, যে আমরা এখন সকাল সকাল এখানে চা খাবো সবাই মিলে। এই যে এখানে এই দেখো কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউ নিয়ে চা খাবো এখানে। এই যে ব্রেকফাস্ট। এই দৃশ্যটা দার্জিলিং এ কেন পসিবল না আমি বলতেছি। দার্জিলিং এ এই দৃশ্যটা কখনোই দেখা পসিবল না, কারণ হচ্ছে ওই যে একটা ফরেস্ট দেখা যাইতেছে, ওই ফরেস্টের জন্য সব দৃশ্য ঢাইকে যায়। ঠিক আছে, ওই যে ফরেস্টের জন্য সব দৃশ্য ঢাইকে যায়। সবাই মানুষ 1500 টাকা 2000 টাকা গাড়ি ভাড়া করে যায় হচ্ছে ওই যে টাইগার হিল, ওখানে গিয়া ওই দৃশ্যটা দেখে। আর এখান থেকে ছাদ থেকে সব সময় দেখা যায়। এই যে এই দাদার সঙ্গে যোগাযোগ করবা, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। তো আমার মোবাইল সুইচ অফ হয়ে গেছিলো, যার জন্য আমি ব্লগ করতে পারিনি। কিন্তু এই যে এই জায়গাটা হচ্ছে লামাহাটা, আমরা এখানে গেছিলাম ঘুরতে। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6:30 হবে। ঠিক আছে, তো আমি আজকে সারাদিন বাইরে ঘুরে আসছি, কিন্তু কিচ্ছু ব্লগ করতে পারি নাই। শুধু আমাদের মধ্যে শুধু সন্দীপদের ব্লগ করতে পারছি, কারণ সন্দীপদের মোবাইলটা আমরা কষ্টে পাওয়ার ব্যাংকে চার্জ দিয়ে বাঁচায় রাখছি। কারণ কারেন্ট কালকের থেকে ছিল না, কেউ ফোনে চার্জ করতে পারে, সবার ফোন সুইচ অফ। শুধু সন্দীপদার ব্লগে একটু দেখতে পারবা। আজকে লামাহাটা গেছি। আর হচ্ছে এখানকার জল ডাইরেক্ট তুমি বেসিন থেকে বের করে খাইতে পারবা। তো এই যে এখানে দেখো, এই যে বার্থডে পার্টির পুরো বেলুন ফুটানো হইতেছে। ঠিক আছে, এই যে পুজোটা বেলুন ফুটাইতেছে। তো তোমার বার্থডে আমার মোবাইলের স্পেস ফুল হয়ে আছে। আজকে আমি বললাম না, কারো ফোন চলতেছিল, শুধু সন্দীপদার ফোন চলতেছিল। সবাই ফটো ভিডিও সব সন্দীপদার ফোন থেকে করছে। আর এখানে আমাদের আজকে হবে বারবিকিউ। এটার জন্য এই যে দাদা এখানে কয়লা জ্বলাইতেছে।
এটা হলো নাইট ভিউ দার্জিলিং এ। এতজন মিলা আগুন আর ধরাইতে পারতেছে না, ধরছে। এই যে মোটামুটি 3-4 ঘন্টা ধরে এই যে আগুন ধরানো হইলো। আগুন ধরায় এই যে খুব এক্সপার্ট, আমাদের এখানে সবাই আছে এক্সপার্ট। আগুন ধরানো হইলো, আগুন ধরা গজব বেজতি আগুন ধরা। এখানে যত হাওয়া দেয় একটা করে কয়লা নিভি যায়। আর এই যে এখানে রান্না করে দেখো পনির আছে। এখানে আজকে আইটেম কি দাদা বলো একটু? আজকে বাটার পনির হবে, বাটার চিকেন হবে। আচ্ছা, বাটার পনির, বাটার চিকেন, আর উপরে তো বারবিকিউ হইতেছে। তো এই যে লাস্ট এখন গ্যাসে নিয়ে যাবে, বানানো হবে। আমাদের এখানে বারবিকিউ ফেল হয়ে গেছে আর সন্দীপটা কাঁচায় খায় নিতেছে। রাত্রে ডিনার রেডি, বাটার চিকেন, ডাল, শাহী পনির। Make some noise, baby. পুচু পুচু পুচু, আজকে তো শরীর পাই পুচু। ওঠো ভাই, ওঠো ভাই, পুচু অনন্ত দাস, ওঠো 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 ওঠো। অনন্ত দাস উঠে পড়ো, আজকে সকালে তাজা খবর। বুলবুল, হে বুলবুল, বুলবুল, এই বুলবুল, এই বুলবুল, বিকাশ, বাবা বিকাশ, বুলবুল, এই কানা, উঠে পড়ো। সকালে উঠিয়াই আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন এইভাবে চলি। ও বুলবুল, তোমার দিকে আমরা এখনই বেরিয়ে যাবো সিদ্ধ ভাত খেয়ে। উঠে ভিডিও মারতেছে তলায়। প্রভাত, আজকের দিনটি আমাদের জন্য খুব সুন্দর ভাবে কাটে। তার জন্য তোমরা সবাই উঠে ফ্রেশ হয়ে যাও। আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু এখান থেকে বেরিয়ে যাবো একটু সিদ্ধ ভাত খেয়ে। চলুন আজকে এতটুকুই, এরপরে দেখা হচ্ছে নেক্সট আমাদের এপিসোডে। আপনার গাড়িগুলো কাটিয়ে দেন, আপনার গাড়িগুলো কাটিয়ে দেন। शाम को जा सकते हैं ना 6 बजे के बाद? 6 बजे के बाद अगर कंडीशन अच्छा होगा तो मैं आपको कॉल करके बता दूंगा। তো এই যে আমাদের যাওয়ার তো কথা ছিল আজকে, কিন্তু আমরা যাইতে পারলাম না। আজকে হচ্ছে এখানে ধর্মঘট। দেখি কি ভিডিও দেখতেছি যে মহিলারা পাথর ঠাথর নিয়ে রাস্তায় দাঁড়া পড়ছে পুরা। হ্যাঁ, 3 বার হলো পুরা ক তো পুরো বলে ধর্মঘট। তো সন্ধ্যা 6টার পরে ধর্মঘট খুলবে, তারপরে আমরা বাড়ি যাওয়ার প্ল্যান করবো। এই দেখো, এটা হলো শশা। প্রথমে দেখলে সরি লাউ দেখলে মনে হবে লাউ, কিন্তু এটা কিন্তু লাউ না, এটা শশা। দুনিয়াতে কতটা লাকি মানুষ হয়, ঠিক আছে। আজকে আমাদের মানে বাড়ি যাওয়ার কথা ছিল, বাড়ি গেলাম না, এখানে শুট শুরু করে দিছে, ঠিক আছে। ধোয়ার মতন কুয়াশা, একটু আগে এদিকে কুয়াশা ছিল, এখন কুয়াশাটা ওদিকে চলে গেছে। তারপর ধোয়ার মতন একদম মেঘ আর কি, অ্যাকচুয়ালি মেঘ। বাড়ি তো যাওয়া হলো না, এখন আমাদের শুট হইলো। আর আমি হাঁটতে হাঁটতে যাইতেছি সামনে মোমো খাইতে। এখন বাজে হচ্ছে দুপুর 2টা, আর আমি মোমো খাবো। শশা তো দেখলাম, এই যে এটা দেখো কুমড়া। বেশ লাগে সেটা হচ্ছে ঘাস জঙ্গল যা হয় সবটারই ফুল হয়। ঘাসেরও ফুল, জঙ্গলেরও ফুল, ফুলে ফুল, চারদিকে ফুল। তো এই যে আমাদের লাস্ট খাওয়া, যে আমরা এটা খাওয়া দাওয়া করে আজকে অন্তিম, আজকে আমরা বেরিয়ে যাব। তো এই যে আমাদের ব্যাগপত্র সব রেডি, আমি বিছনা টিছনা গোছাই দিয়েছি। আর আমরা এই যে ফাইনালি 3 দিন পর এখান থেকে বেরোচ্ছি। খুব ভালো লাগলো এখানে আসা। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। অনেক ভালো রান্না খাওয়াইছে আমাদের। So that's our homestay and finally we are leaving for here. এই যে সুবোদা, এই যে সুবোদা, এই যে এর সঙ্গে যোগাযোগ করবা আর চলে আসবে এখানে। তো এই যে হাইটটা অনেকটা উপরে উঠতে লাগবে, উপরে উঠে তারপরে গাড়ি নিতে লাগবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ। আজকের জন্য এতটুকুই, ভালো লাগলে পাশে থেকো। ততক্ষণের জন্য গুড বাই। या मैं हूँ सही, किस पे